মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা। ২১শে জুলাই যখন ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমানটা বিধ্বস্ত হয়ে আগুন ছড়িয়ে পড়ে স্কুলের গেটের সামনে, তখন তিনি চাইলে নিজে বেরিয়ে আসতে পারতেন, নিজের প্রাণ বাঁচাতে পারতেন, কিন্তু না, তিনি তা করেননি। কারণ তখনও অনেক ছোট ছোট শিক্ষার্থী ছিল ভবনের ভেতর। তাদের চিৎকার, তাদের কান্না সবকিছু শুনে তিনি আর থাকতে পারেননি। আগুন, ধোঁয়া, আতঙ্ক সবকিছুকে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন তাদের উদ্ধারে। প্রত্যক্ষদর্শীরা বলেন তিনি অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিজ হাতে উদ্ধার করেছেন। আর সেই চেষ্টাতেই আগুন ধরে যায় তার শরীরে। ৮০% দেহ পুড়ে যায় এই শিক্ষিকার। তবুও যেন তিনি থামেননি, হাল ছাড়েননি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইসিইউ, লাইফ সাপোর্ট সব চেষ্টা করা হয়েছে। শেষ মুহূর্তে স্বামী মনসুর হেলালকে তিনি এইটুকু বলেছেন, স্কুল ছুটির পর আমি বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলাম, ঠিক তখনই স্কুলের গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। সেই ভয়াবহ মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি শিক্ষার্থীদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে রাত ১০টা ৩৫ এই সাহস নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। জানা যায় শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাকভাবে বের হতে পারেননি ওই শিক্ষিকা। ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয়ে যায়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন ওই শিক্ষিকা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময়ে বের হতে পারেননি এই শিক্ষিকা। শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে গেছে তার। উদ্ধার হওয়া মাইলস্টোনের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সেনাবাহিনী আমাদেরকে বলেছে শিক্ষিকার জন্য অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী বেঁচে গেছে। এদিকে স্কুলটির শিক্ষিকা পূর্ণিমা দাস ফেসবুকে লেখেন, স্কুল ছুটি হয় দুপুর ১টায়। এরপর ২ ঘন্টা কোচিংয়ের জন্য কিছু ছাত্রছাত্রী স্কুলে ছিল, যাদের অভিভাবক তখনও নিতে আসেননি। তারা অপেক্ষা করছিল। দুপুর ১টা ১০ কি ১৫ একটা জেট বিমান ক্রাশ হয়ে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী বিল্ডিংয়ে আগুন ধরে। এই বিল্ডিংয়ে বাংলা ভার্সনের ক্লাস 3 থেকে 5 আর ইংরেজি ভার্সনের ক্লাস 6 থেকে 8 এর বাচ্চাদের ক্লাস হয়। আমি ওখানেই ক্লাস নেই। আমি ক্লাস শেষ করে ঠিক যেখানে আগুন লেগেছে ওই করিডোরটা পার হয়ে আমাদের টিচার্স রুমে গেছি। ততক্ষণে ওই বিল্ডিং এর ৮০% বাচ্চারা বাড়ি চলে গেছে। তখন বিল্ডিং এ ভয়ানক শব্দ। আমি কিছু বোঝার আগেই দেখি ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসছে। দেখলাম তাদের সারা গায়ে আগুন। আমি কোনো রকমে ওয়াশরুমে গিয়ে পানি ঢালছি ২-৩ জনের গায়ে। এমন সময় একজন টিচার চিৎকার করে বলেছেন,